8 জন পুরুষ ও 6 জন বালক একটি কাজ 25 দিনে করতে পারে এবং 10 জন পুরুষ ও 15 জন বালক কাজটি 16 দিনে করতে পারে, তাহলে একজন পুরুষ ও একজন বালক কাজটি কত দিনে করতে পারবে? আলোচ্য প্রশ্নের সমাধান আজ আমরা সলভ করব। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে 8 জন পুরুষ ও 6 জন বালক কাজটি করে 25 দিনে, অর্থাৎ আমরা লিখতে পারি 25 দিনে কাজটি করে 8 জন পুরুষ যুক্ত 6 জন বালক। তাহলে 25 দিনে কাজটি করতে যা পুরুষ ও বালক লাগছিল, একদিনে যদি কাজটা করতে হয় তাহলে তার 25 গুণ পুরুষ এবং বালক লাগবে। অতএব একদিনে কাজটি করে 25 গুণিত 8 জন পুরুষ যুক্ত 6 জন বালক। আবার আমরা লিখতে পারি 16 দিনে কাজটি করে 10 জন পুরুষ যুক্ত 15 জন বালক। অতএব একইভাবে একদিনে কাজটি করে 16 গুণিত 10 জন পুরুষ যুক্ত 15 জন বালক। এখন প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে একদিনে পুরুষ ও বালক যা কাজ করবে সে দুটোই সমান, সুতরাং আমরা লিখতে পারি একদিনে কাজের পরিমাণ সমান। সুতরাং 25 গুণিত 8 জন পুরুষ যুক্ত 6 জন বালক সমান 16 গুণিত 10 জন পুরুষ যুক্ত 15 জন বালক। এখন গুণ করলে পাবো 200 জন পুরুষ বিযুক্ত 160 জন পুরুষ সমান 240 জন বালক বিযুক্ত 150 জন বালক, বা 40 জন পুরুষ সমান 90 জন বালক, বা একজন পুরুষ সমান 9/4 জন বালক। যেহেতু 8 জন পুরুষ ও 6 জন বালক কাজটা করছিল 25 দিনে, তাই আমরা 8 জন পুরুষ সমান কতজন বালক বের করে রাখবো। অতএব 8 জন পুরুষ সমান 9/4 গুণিত 8 অর্থাৎ 18 জন বালক হবে। এখন বলেছিল 8 জন পুরুষ ও 6 জন বালক কাজটি 25 দিনে করে। আমি পুরুষকে বালকে কনভার্ট করে দেব। তাহলে 8 জন পুরুষ অর্থাৎ 18 জন বালক প্লাস 6 জন অর্থাৎ 24 জন বালক কাজটা করছে 25 দিনে। তাহলে লিখতে পারি একজন বালক কাজটি করবে 25 গুণিত 24 দিনে, যেহেতু জনসংখ্যা ও দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্কেই থাকে। এবার চেয়েছিল একজন পুরুষ ও একজন বালক কাজটি কত দিনে করবে। আমরা বের করেছি একজন পুরুষ সমান 9/4 জন বালক। তাহলে একজন পুরুষের বদলে লিখি 9/4 জন যুক্ত একজন অর্থাৎ 13/4 জন বালক। অতএব 13/4 জন বালক কাজটি করবে 25 গুণিত 24 গুণিত 4/13, কারণ ভাজিত 13/4 হতো, সেটা গুণিত করলে পাচ্ছি 4/13। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 184 পূর্ণ 4/13 দিনে, যা এই প্রশ্নের উত্তর।